হাই, আমি ড্যান এবং আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হোস্টিং যা সেট করতে হয়। আমি ধাপে ধাপে দেখাবো আর এই ভিডিওর শেষে আপনি স্বল্প খরচে এনএন চালু করে ফেলতে পারবেন। প্রথম ধাপ হলো হোস্টিংজারে সাইন আপ কর। হোস্টিংজারে সেরা ডিল পেতে অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করুন। এতে আপনি যে কোনো হোস্টিংজার প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবে। ওই লিঙ্কটি আপনাকে এই পেজে নিয়ে যাবে, যেখানে আপনি দেখবেন কুপন কোডটি আগেই প্রয়োগ করা আছে, যাতে আপনি সর্বোচ্চ ছাড় পান। শুরু করতে ক্লেম ডিল বাটনে ক্লিক করুন। হোস্টিংজার ভালো স্পেসিফিকেশনের জন্য কেভিএম 2 প্ল্যান রেকমেন্ড করে, কিন্তু এই টিউটোরিয়ালে আমি কেভিএম 1 ব্যবহার করব, যাতে শুরুতে খরচ কম থাকে। পরবর্তীতে যদি কখনো বেশি শক্তি দরকার হয়, আপনি যে কোনো সময় আপনার ভিপিএস প্ল্যান আপগ্রেড করতে পারবেন। আপনি যখন প্রস্তুত তখন চুজ প্ল্যানে ক্লিক করুন। এরপর পিরিয়ড অপশনে গিয়ে ঠিক করুন আপনি কতদিনের জন্য অগ্রিম পেমেন্ট করতে চান। পরীক্ষার জন্য 12 মাসের প্ল্যান ঠিক আছে, তবে সাধারণত 24 মাসের অপশনেই প্রতি মাসে সবচেয়ে ভালো ভ্যালু পাওয়া যায়, তাই আমি সেটাই রেকমেন্ড করব। যদি আপনি জানেন আপনি NH10 এর সাথেই থাকবেন, এই টিউটোরিয়ালের জন্য আমি 12 মাসই রাখছি। নিচে আপনি দৈনিক অটো ব্যাকআপের একটি অপশন দেখতে পাবেন। আপনি চাইলে পরে যে কোনো সময় এটি যোগ করতে পারেন, তবে যদি আপনি আগেই জানেন যে ব্যাকআপে আগ্রহী, তাহলে এখনই যোগ করা ভালো, কারণ এই অর্ডারে অতিরিক্ত 10% ছাড় প্রযোজ্য হবে। আমি এখন এটি চালু করছি না, তবে গুরুত্বপূর্ণ কাজের জন্য এটি বেশ কার্যকর। এরপর নিচে স্ক্রল করে আপনার বা অডিয়েন্সের সবচেয়ে কাছের সার্ভার লোকেশনটি বেছে নিন। সাধারণত কাছাকাছি লোকেশন দ্রুত হয়, তাই আপনার জন্য যেটা সুবিধাজনক সেটাই বেছে নিন। তারপর নিচে স্ক্রল করে অপারেটিং সিস্টেম সেকশনে যান। এখানে নিশ্চিত করুন যে N8N সিলেক্ট করা আছে, কারণ এটি আমাদের জন্য ওয়ান ক্লিক ইনস্টল সেট আপ করবে। তারপর কনফার্ম করুন। একবার N8N সিলেক্ট হয়ে গেলে উপরে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর ইমেল ও পাসওয়ার্ড দিয়ে হোস্টিংগারে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করুন। চালিয়ে যেতে রেজিস্টারে ক্লিক করুন। সবশেষে এই স্ক্রিনে আপনার বিলিং ঠিকানা দিন, তারপর পেমেন্ট তথ্য দিন এবং অর্ডার সম্পন্ন করতে সাবমিট পেমেন্টে ক্লিক করুন। আপনার পেমেন্ট গ্রহণ হলে শুরু করতে এই বোতামে ক্লিক করতে পারেন, অথবা টাইমার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এতে আমাদের নিয়ে যাবে হোস্টিংগার ভিপিএস সেটআপ স্ক্রিনে। এখন আমরা ভিপিএস সেটআপ স্ক্রিনে চলুন একটি রুট পাসওয়ার্ড তৈরি করি। এটি আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নয়, এটি আপনার প্রকৃত সার্ভারের পাসওয়ার্ড, তাই নিশ্চিত করুন এটি শক্তিশালী একটা পাসওয়ার্ড। এখানে আপনি একটি SSH কি যোগ করার অপশনও দেখতে পাবেন। এটি ঐচ্ছিক, কারণ এটি কেবল আপনার সার্ভারে লগ ইন করার আরেকটি উপায়। এই সেটআপ শেষ করতে শুধু রুট পাসওয়ার্ডই যথেষ্ট, এবং হোস্টিংগার আপনাকে পরে SSH কি যোগ করার সুযোগ দেয়। তাই এখনই যদি করতে না চান চিন্তা করবেন না, আপনি প্রস্তুত হলে নেক্সটে ক্লিক করুন। এখানে একটা ফ্রি ম্যালওয়্যার স্ক্যানার চালু করার অপশন দেখতে পারেন। এটি যোগ করলেও N8N সেটআপে কোনো পরিবর্তন হবে না, এটি শুধু অতিরিক্ত সুরক্ষার জন্য। তাই আমি এটি চালু রেখেই রাখবো, তারপর ফিনিশ সেটআপে ক্লিক করব। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই আমি সরাসরি শেষ হওয়ার অংশে চলে যাচ্ছি। এখন ভিপিএস সেটআপ শেষ হয়ে গেলে আপনার ভিপিএস ড্যাশবোর্ডে যেতে ম্যানেজ ক্লিক করুন। এখানে আপনি একটি ছোট্ট সার্ভে দেখতে পারেন, তবে নিচে স্ক্রল করলে এটি এড়িয়ে যেতে পারবেন। এখন ভিপিএস সেটআপ হয়ে গেছে এবং আপনি হোস্টিংয়ের ভিপিএস ড্যাশবোর্ডে আছেন। এখান থেকেই আমরা আসলে ভিপিএসকে একটি কার্যকরী N8N ড্যাশবোর্ডে রূপান্তর করব আপনার N8N অ্যাকাউন্ট সেটআপ করে। N8 খুলতে ডান পাশে থাকা ম্যানেজ অ্যাপে ক্লিক করুন। এটি হচ্ছে N8N সেটআপ পেজ। এগিয়ে যান এবং আপনার ইমেল, নাম ও একটা পাসওয়ার্ড দিন। আপনি সব তথ্য দিয়ে দিলে চালিয়ে যেতে পরবর্তীতে ক্লিক করুন। এখানে আপনি কিছু প্রশ্ন দেখতে পারেন, যা N8 আপনার অভিজ্ঞতা কাস্টমাইজ করতে সাহায্য করে। এখন আমি শুধু গেট স্টার্টেড ক্লিক করব। এরপর আপনি একটা পপ আপ দেখতে পাবেন, যেখানে বলা হবে আপনি পেইড ফিচারগুলো ফ্রিতে পেতে পারেন। এখানে নিশ্চিত করুন আপনার ইমেল ঠিক আছে, তারপর সেন্ড মি আ ফ্রি লাইসেন্স কি ক্লিক করুন। ওই ইমেলটি খুঁজে পেতে নতুন ট্যাবে আপনার ইমেল ইনবক্স খুলুন। যখন আপনি এটি খুঁজে পাবেন, খুলতে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেট লাইসেন্স কি ক্লিক করুন। আর নিচের ডান পাশে আপনি একটা পপ আপ কনফার্মেশন পাবেন। এ পর্যায়ে আপনি এই ট্যাবটি বন্ধ করে আবার মূল N8N1 এ ফিরে যেতে পারেন। আপনি এটি বন্ধ করতে পারেন, কারণ আমরা ইতিমধ্যে আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট করেছি এবং এখন N8 ইনস্টল হয়ে গেছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি আপনার প্রথম ওয়ার্কফ্লো তৈরি করার অপশান দেখতে পাবেন, কিন্তু এই ভিডিওতে আমরা কিছু তৈরি করব না। আপনি যদি ধাপে ধাপে ওয়ার্কফ্লো শিখতে চান, ভিডিওর শেষে আমি আপনাকে সম্পূর্ণ বিগিনার টিউটোরিয়ালের দিকে নির্দেশ করব। আপনার ওয়ার্কফ্লো শুরু করার আগে আমি আপনাকে দুটি দ্রুত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সামলে নিতে সাহায্য করব। প্রথমত, নিশ্চিত করুন যে আপনার হোস্টিংজার ইমেলটি ভেরিফাইড হয়েছে। আবার আপনার ইমেল ইনবক্সে ফিরে যান।
এবং আপনার হোস্টিং যার ভেরিফিকেশন ইমেলটি খুঁজে বের করুন। সাবজেক্ট লাইনটি এমন দেখাবে। তারপর ভেরিফাই ইমেল ক্লিক করুন। দারুণ! এখন দ্বিতীয় বিষয়টি হলো একটি ছোট্ট বোনাস, যা ভিডিও শেষ করার আগে আপনাকে দেখানো উচিত। হোস্টিং যার ভিপিএসে N8N চালানোর একটি দারুণ সুবিধা হলো N8N আপডেট করা সত্যিই খুব সহজ, এবং N8N আপডেট করা এমন একটা কাজ যা আপনাকে মাঝে মাঝে করতে হবে, কারণ N8 নিয়মিত নতুন ভার্সন রিলিজ করে, যাতে নতুন ফিচার যোগ হয়, বাগ ফিক্স হয়, আর আপনার সব ওয়ার্কফ্লো সুন্দরভাবে চলে। তাই পরের বার যখন আপডেট করতে চাইবেন, এটা এখানেই পাবেন। আপনার হোস্টিং যার ড্যাশবোর্ড থেকে ভিপিএস ক্লিক করুন, তারপর ম্যানেজ ক্লিক করুন। ওপরে N8N এর মধ্যে ডকার ম্যানেজার ক্লিক করুন। তারপর প্রজেক্টসের নিচে 3 ডট মেনুতে ক্লিক করুন, তারপর আপডেট ক্লিক করুন। এখানে আপডেট চলাকালীন আপনি এই স্ক্রিন দেখতে পাবেন, আর একবার শেষ হলে আপনার সব কিছু প্রস্তুত। আপনি যদি আমাদের সাথে ধাপে ধাপে এগিয়ে এসে এখন নিজে সেট আপ করতে প্রস্তুত থাকেন, তাহলে নিচের বর্ণনায় দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না, যাতে যে কোনো হোস্টিং বা প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে পারেন। আর যদি আপনি জানতে চান কিভাবে N8 আসলে ওয়ার্কফ্লো তৈরি করবেন, তাহলে পরের স্ক্রিনে দেখানো ভিডিওটি ক্লিক করুন। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।